সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে দুটি বিতর্কের সমাধান দিয়ে যাব। এক নাম্বার বিতর্ক হলো আল্লাহ এবং নবীর মাঝখানে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে সেট করছেন কেন, মনে আছে না নাই? দুই নাম্বার বিতর্ক হলো মাদ্রাসার অস্তিত্ব কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহ নবীর জীবদ্দশায় মাদ্রাসা ছিল কিনা আমি আপনাদেরকে একটু বলবো। এটা অবশ্যই দলিল সাপেক্ষে বলতে হবে। আপনাদের সামনে আমি উল্লেখ করছি সূরাতুল বাকারার 273 নম্বর আয়াত। এই দলিলটা আপনারা মনে রাখলে পথে ঘাটে আপনারা মোকাবেলা করতে পারবেন। সূরার নাম বাকারা, জোরে বলেন নাম কি? আর একবার আয়াত নম্বর কত? 273। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীজি গো, দান সাদাকাত ওই সমস্ত গরিব দুঃখীদের জন্য যারা মাদ্রাসায় ইলম শিখতে নিজেদেরকে আবদ্ধ রাখে। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ। দুনিয়ার অন্যান্য মানুষ পয়সা উপার্জন করার জন্য দুনিয়ায় ঘোরাফেরা করতে পারে, কিন্তু যারা মাদ্রাসায় পড়ে এরা ইলম শিক্ষার জন্য ঘোরাফেরাও করতে পারে না, টাকা পয়সাও অর্জন করতে পারে না। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। এরা যেহেতু কোনো কামাই রোজগার করে না, এরা শুধু সময় পাইলে একটু খাবার খায়, না পাইলে না খায়, না খাইয়া কখনো খাইয়া হইয়াও এরা কিন্তু কোরআন শিখতেই থাকে, কোরআন শিখতেই থাকে। আর যারা এলাকার জাহেল অজ্ঞ মূর্খ মানুষ, এরা কারো কাছে কিছু চায় না বলে এদেরকে মনে করে অনেক ধনী। আসলে এরা ধনী নয়, এরা হলো আল্লাহর কোরআনের ধন পেয়ে ধনী হইছে, দুনিয়ার কোনো টাকা পয়সার ধনী এরা নয়। অথচ মূর্খ মানুষরা মনে করে এরা অনেক বড় ধনী। আসলে এরা সেই ধনী নয়, এরা হলো কোরআনের ধনে ধনী। আল্লাহ তাআলা আরো বলেন, তারিফুহুম বিসীমাহুম। নবীজি গো, আপনি তাদেরকে চিনবেন। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। তারা নাসর বান্দা হয়ে কারো কাছে কিছুই চায় না, তারা চান্দাবাজি করে না, তারা কারো মাথার মধ্যে রিভলভার ধরে না, তারা কারো পেটের মধ্যে ছুরি ধরে না, তারা দাঙ্গাবাজি করে না, তারা চান্দাবাজি করে না, হাটে বাজারে মানুষের ক্ষতি করে না, তারা কোনো দিনের জন্য কাউকে আঘাত পর্যন্ত দেয় না। একটু জবান খুলে বলুন তো, মাদ্রাসার কোনো ওস্তাদ কারো কাছে জোর করে চান্দাবাজি করছে? উত্তরবঙ্গে একটা জেলা আছে, পঞ্চগড় জেলা। নাম শুনছেন না শুনেননি? আপনারা তো ময়মনসিংহ থেকে মনে করেন যে এই ময়মনসিংহ, ঢাকা এগুলা মনে হয় একটা এলাকা। আপনারা বাংলাদেশের বিভিন্ন বিভাগ ঘুরবেন, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তারপরে ঘুরতে গেলে শেষ হয় না। আমার নাটোর থেকে পঞ্চগড় 300 কিলোর উপরে। পঞ্চগড় মাহফিল করতে যাওয়ার পরে এক শিক্ষিত ভদ্রলোক আমাকে বলছে, হুজুর, এই কোরআন আল্লাহ তাআলা দিলেন কাকে? আপনাদের মতোই আমি জবাব দিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উনি বললেন, হ্যাঁ। কিভাবে দিলেন? সরাসরি না কোনো মাধ্যমে? আমি বললাম, এটা তো সাধারণ কথা, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে। ভাই কত বছর? ধীরে ধীরে এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা, এক রুকু, দুই রুকু, যখন যেমন প্রয়োজন সেভাবে 23 বছরে কোরআন অবতীর্ণ হল। বলুন আলহামদুলিল্লাহ। উনি তখন বলছেন, হুজুর, জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি বললাম, হ্যাঁ, এটাই তো স্বাভাবিক কথা, আর এটা সবাই জানে এবং হাদিস শরীফে এটাই আছে। তখন উনি এমন একটা কথা বললেন যা শুনলে আপনারা আশ্চর্য হবেন। যদিও কথা সাধারণ, কিন্তু কখনো এইভাবে আপনারা ভাবেন নাই, আমিও ভাবিনি। উনি তখন বললেন, হুজুর, আল্লাহ তাআলা কোরআন নবীজিকে সরাসরি জিবরাইল বাদে সরাসরি দিতে সক্ষম নাকি অক্ষম? এখন আমি যদি বলি অক্ষম, আমার ঈমান থাকে? কথা বলেন না কেন?
মুমিন মুসলমান যারা আল্লাহর বান্দা একটু চিৎকার দিয়ে বলেন, আমার আল্লাহর কোনো অক্ষমতা আছে? আমার আল্লাহর কোনো অক্ষমতা নেই। ও বেটা দুইটা প্রশ্ন করছে, আল্লাহ তাআলা সরাসরি কোরআন দিতে সক্ষম নাকি অক্ষম? আমি বললাম অসংখ্যবার সক্ষম সক্ষম সক্ষম, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন। লোকটা এবার মুচকি হাসতে হাসতে বলল, তাই যদি হয়, আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি কোরআন না দিয়ে জিবরাইল ফেরেশতাকে মাধ্যম বানালো কেন? আল্লাহ যদি সক্ষম হবেন সরাসরি কোরআন দিতে, তো মাঝখানে জিবরাইল কেন? আচ্ছা, এই প্রশ্নের কি জবাব দিবেন কোন? তো কোনো জবাব আছে আপনার কাছে? এই যে ওয়াজ আপনারা শোনেন, আমি যেখানে বক্তব্য রাখি, মানুষের কিছু ইমান বিধ্বংসী কথা, নাস্তিক্যবাদদের কিছু বিষয় আমি পরিষ্কার করার চেষ্টা করি, যাতে করে মানুষের ইমান মজবুত হয়। কি বলেন, তাই কি না? উনি তখন বলল, হুজুর, আল্লাহ এবং নবীর মাঝে এই যে জিবরাইলকে আল্লাহ ফিট করছেন, এই জিবরাইল কিন্তু কোরআন নিয়ে আসতে আসতে নবীকে দেওয়ার আগেই অনেক কিছু রদবদল করে ফেলেছে। একটু নাউজুবিল্লাহ পড়বেন না? কোরআনের কোনো কিছু রদবদল হতে পারে? এবারটা তাই বলতেছে। এখন আপনারা কি বলবেন? এর কোনো জবাব আছে আপনাদের কাছে? হয়তো খালি রেগে যাবেন, কিন্তু রেগে গেলেন তো হেরে গেলেন, এর যুক্তি কি? তো লোকটার যে প্রশ্ন আমি আপনাদের সামনে রাখলাম, আল্লাহ এবং রসুলের মাঝে জিবরাইলকে আল্লাহ ফিট করলেন কেন? যদি আল্লাহ কোরআন দিতে সক্ষম হন, তো জিবরাইল কোন দুঃখে দরকার? আল্লাহ সরাসরি কোরআন নবীকে কেন দিলেন না? মাঝখানে জিবরাইলকে কেন সেট করলেন? ও আমার ভাইয়েরা, ওই লোকটা সেই দিন আমাকে আরেকটা প্রশ্ন করেছিল, হুজুর, এই পৃথিবীতে যত মাদ্রাসা আছে, এগুলা মৌলানা সাহেবরা, আপনাদের মতো হুজুরেরা নিজেরা তৈরি করে পেট পূজার জন্য একটা মাধ্যম বানাইছেন। এই মাদ্রাসার কথা কোরআনেও নাই, কোনো আয়াতেও নাই, কোনো অস্তিত্বই নেই। নবীর জামানায়ও মাদ্রাসা ছিল না, সাহাবাদের জামানায়ও মাদ্রাসা ছিল না। ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, সব জায়গায়, অনলাইন প্রিন্ট মিডিয়াতে এই নাস্তিকরা মাদ্রাসার বিরুদ্ধে প্রচার প্রচারণা করছে। তারা বলছে কোরআনের কোনো আয়াতে মাদ্রাসা কোনো শব্দই নেই। নাউজুবিল্লাহ তো বললেন, কিন্তু কথা তো সঠিক, মাদ্রাসা শব্দ কোরআনে নেই। এখন আপনি তো বিভ্রান্তিতে পড়ে যাবেন। এই বাচ্চা, এই বাসা, এত রাত্রের ওয়াজ, তারপরেও যদি মাথা তোলে তাহলে আর কিছু করার নাই, এখন আমাকে বসায় দিতেই হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনারা একটু আগে হাত তুলে ওয়াদা দিয়েছেন আপনারা ওয়াজ শুনবেন, তাহলে উঠে গেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ছোট ছোট বাচ্চাদেরকে শয়তান কুমন্ত্রণা দেয়। আপনাদের মাঝে যেগুলা বসছে, একটাও যদি উঠে পিছনে জামা ধরে দিবেন, টান দিয়ে এক টানে বসায় দেয়, বস, কোনো যাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এটা সত্য যে কোরআনে মাদ্রাসা শব্দে কোনো আয়াত নাই। আপনারা তো খালি নাউজুবিল্লাহ পড়বেন, বুঝে শুনে নাউজুবিল্লাহ কয়ে। এখন কিন্তু মানুষ অসচেতন নাই, এখন মানুষ সচেতন। বুঝতে হবে আপনাকে। আর নাস্তিক দিয়ে সব ভরে যাচ্ছে। আপনার ধান বিক্রি করা পয়সা, আপনার গরু মহিষ বিক্রি করা পয়সা, আপনার কামলা খাটা পয়সা খরচ করে ছেলে মেয়েকে আপনি ঢাকায় ইউনিভার্সিটিতে পড়তে পাঠিয়েছেন, আর ওই বাচ্চা আপনার কষ্টার্জিত পয়সা দিয়ে শিক্ষা নিয়ে আসছে। কোরআনের না, হাদিসের না, শিক্ষা নিয়ে আসছে নাস্তিকের শিক্ষা। নাস্তিক হয়ে আসছে আপনার গ্রামে, আপনি নিজেও জানেন না। ঘরে বসে বসে নাস্তিক হচ্ছে মোবাইলের মাধ্যমে। আমি লোকটাকে প্রশ্ন করলাম, ভাইজান, কোরআনে মাদ্রাসা শব্দে কোনো আয়াত নাই, তাতে কি? কিন্তু মাদ্রাসার আলোচনা কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়েন। লোকটা বলল, না, সরাসরি মাদ্রাসা শব্দ থাকতে হবে। বললাম, এ তো মহা মুশকিল। তাহলে আপনাকে একটা প্রশ্ন করি। বলে, করেন। বললাম, আপনি কি ভাত খান? অবশ্যই। ভাত কেন খাবো না, এটা তো হালাল জিনিস। তো বললাম, কোরআনের কোন শব্দে, কোন আয়াতে ভাত লেখা আছে একটু দেখা। কথা কন না কে? কোরআনের কোন আয়াতে টুপি লেখা আছে একটু দেখা। কোরআনে কি টুপি শব্দ স্পষ্ট লেখা আছে? কোরআনে আছে লিবাসুত তাকওয়া, লেবাস শব্দ লেখা আছে, লেবাসের মধ্যে সবই আছে। সুবহানাল্লাহ বলে।
সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে দুটি বিতর্কের সমাধান দিয়ে যাব। এক নাম্বার বিতর্ক হলো আল্লাহ এবং নবীর মাঝখানে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে সেট করছেন কেন, মনে আছে না নাই? দুই নাম্বার বিতর্ক হলো মাদ্রাসার অস্তিত্ব কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহ নবীর জীবদ্দশায় মাদ্রাসা ছিল কিনা আমি আপনাদেরকে একটু বলবো। এটা অবশ্যই দলিল সাপেক্ষে বলতে হবে। আপনাদের সামনে আমি উল্লেখ করছি সূরাতুল বাকারার 273 নম্বর আয়াত। এই দলিলটা আপনারা মনে রাখলে পথে ঘাটে আপনারা মোকাবেলা করতে পারবেন। সূরার নাম বাকারা, জোরে বলেন নাম কি? আর একবার আয়াত নম্বর কত? 273। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীজি গো, দান সাদাকাত ওই সমস্ত গরিব দুঃখীদের জন্য যারা মাদ্রাসায় ইলম শিখতে নিজেদেরকে আবদ্ধ রাখে। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ। দুনিয়ার অন্যান্য মানুষ পয়সা উপার্জন করার জন্য দুনিয়ায় ঘোরাফেরা করতে পারে, কিন্তু যারা মাদ্রাসায় পড়ে এরা ইলম শিক্ষার জন্য ঘোরাফেরাও করতে পারে না, টাকা পয়সাও অর্জন করতে পারে না। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। এরা যেহেতু কোনো কামাই রোজগার করে না, এরা শুধু সময় পাইলে একটু খাবার খায়, না পাইলে না খায়, না খাইয়া কখনো খাইয়া হইয়াও এরা কিন্তু কোরআন শিখতেই থাকে, কোরআন শিখতেই থাকে। আর যারা এলাকার জাহেল অজ্ঞমূর্খ মানুষ, এরা কারো কাছে কিছু চায় না বলে এদেরকে মনে করে অনেক ধনী। আসলে এরা ধনী নয়, এরা হলো আল্লাহর কোরআনের ধন পেয়ে ধনী হইছে, দুনিয়ার কোনো টাকা পয়সার ধনী এরা নয়। অথচ মূর্খ মানুষরা মনে করে এরা অনেক বড় ধনী। আসলে এরা সেই ধনী নয়, এরা হলো কোরআনের ধনে ধনী। আল্লাহ তাআলা আরো বলেন, তারিফুহুম বিসিমাহুম। নবীজি গো, আপনি তাদেরকে চিনবেন। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। তারা নাসর বান্দা হয়ে কারো কাছে কিছুই চায় না, তারা চান্দাবাজি করে না, তারা কারো মাথার মধ্যে রিভলভার ধরে না, তারা কারো পেটের মধ্যে ছুরি ধরে না, তারা দাঙ্গাবাজি করে না, তারা চান্দাবাজি করে না, হাটে বাজারে মানুষের ক্ষতি করে না, তারা কোনো দিনের জন্য কাউকে আঘাত পর্যন্ত দেয় না। একটু জবান খুলে বলুন তো, মাদ্রাসার কোনো ওস্তাদ কারো কাছে জোর করে চান্দাবাজি করছে? চান্দাবাজি বোঝেন কি বুঝেন? হ্যাঁ, আপনাদের এদিকে বোধহয় কেউ নেয় না। চান্দাবাজ আছে তো, থাকলে কথা বলেন না কেন? আছে নাকি? আমি এক চান্দাবাজকে জিজ্ঞেস করছিলাম, ব্যাপার কি, এই যে চান্দা তোলো করো কি? বলে যদি 10 টাকা তুলে, যে উদাহরণ দিচ্ছে, এই ব্যাখ্যা করে খালি, আমার দিকে তাকান, ব্যাখ্যা পরে করেন রে ভাই। 10 টাকা তুলছি হুজুর, ধরেন 1 টাকা আমার থাকবে, 1 টাকা আমার বড় ভাইয়ের কাছে যাবে, 1 টাকা তার বড়োর কাছে যাবে, আর 1 টাকা তার বড়োর কাছে যাবে, যেতে যেতে একদম দেশের সর্বোচ্চ লিডার পর্যন্ত যাবে। কথা বলেন না কেন? কথা বলেন। এ চিত্র বাস্তব না অবাস্তব? আমাদের নাটোরে এক সময় প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা দোকানদারের কাছে একটা লাঠি আর একটা বাঁশি থাকতো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, যদি কোনো দোকানে চান্দাবাজ যায়, সঙ্গে সঙ্গে দোকানদার বাঁশির মধ্যে দেয় এক ফু, পাশের দোকানদার দেয় ফু, এইভাবে শুনতে শুনতে গোটা বাজারে সবাই ফু দেয়, আর লাঠি আর বাঁশি নিয়ে বের হয়ে চান্দাবাজকে পিটায়া হাত পা একদম ভেঙে শেষ করে দিত। কিন্তু বড় বড় নেতারা যখন দেখলো লাঠি বাঁশি থাকলে তো চান্দা পাওয়া যাচ্ছে না, এসি রুমে থাকা যাচ্ছে না, বেগম পাড়ায় বাড়ি বানানো যাচ্ছে না,
তখন লাঠিবাসীকে দিল বন্ধ করে। বর্তমানের চান্দাবাজদের অবস্থা দেখে আমার মন বলে আবারও প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা দোকানে দোকানে লাঠি আর বাঁশি থাকা উচিত। কোনো এক দোকানে যখনই চান্দাবাজরা আসবে, গোটা বাজারের 500 দোকানদার একবারে লাঠি আর বাঁশি নিয়ে ঝেঁকে পড়ে ওই চান্দাবাজদের হাত পা ভেঙে যদি গুড়িয়ে দেওয়া হয়, তাহলে বাংলার জমিন আর চান্দাবাজ থাকবে না, বাংলার জমিন ঠান্ডা হয়ে যাবে। এই চান্দাবাজদের ব্যবস্থা করার দরকার আছে না না? কিন্তু উদ্যোগ নেন, উদ্যোগ নেন। বাজার সমিতি আছে না নাই? ব্যবসায়ী সমিতি আছে না নাই? এই সামান্য একটা লাঠিবাসীর যদি উদ্যোগ নেন, তা আপনার বাজার কন্ট্রোল হয়ে যাবে। আমি একটা পরামর্শ দিয়ে গেলাম, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। এখন লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, আল্লাহ বলছেন মাদ্রাসার হুজুররা জীবনে কোনোদিন চান্দাবাজ হয় না, এরা জবরদস্তি করে কারো কাছে কিচ্ছু চায় না। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত আল্লাহ নাজিল করেছেন মাদ্রাসাকে কেন্দ্র করে। কোন মাদ্রাসা? নবীজির তৈরি করা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর প্রথম মাদ্রাসা ছিল মক্কায়। সেই মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম। জোরে বলেন নাম কি? মুখস্থ রাখতে পারতেছেন? একটু সবাই বলেন নাম কি বললাম? কোন জায়গায় ছিল? মক্কায়। প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বয়ং আল্লাহর নবী। ওই মক্কার মধ্যে মাদ্রাসার শিক্ষা দেওয়া হতো অত্যন্ত গোপনে। কিন্তু মদিনায় যখন আল্লাহর নবী চলে গেলেন, যাওয়ার পরে মসজিদে নববীর উত্তর প্রান্তে এখন পর্যন্ত 1 ফিট উঁচু চতুষ্কোণ বিশিষ্ট একটা জায়গা করা আছে। ওইটাই নবীজির মাদ্রাসা আসহাবে সুফা। মক্কা থেকে ওই সমস্ত গরিব গরিব সাহাবায়ে কেরাম মদিনায় গিয়ে উঠছেন। মক্কার মধ্যে তাদের স্ত্রী ছিল, সন্তান ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, খেজুরের বাগান ছিল, আঙ্গুরের বাগান ছিল। কিন্তু যখন কাফের মুশরিকরা তাদেরকে ঈমানের জন্য, কালেমার জন্য আঘাত করেছে, তারা ঘর বাড়ি সব ফেলেতে আল্লাহর কোরআন শিখতে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, সাহাবারা, আমার এই সমস্ত আসহাবে সুফার বাসিন্দা, আমার মাদ্রাসার ছাত্র যারা, তাদেরকে তোমরা একটু দেখে রাখবা। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে কমপক্ষে 70 জন ছাত্র থাকতো সেই মাদ্রাসায়। উর্দে 80 জন, 90 জন, 100 জন, সর্বোচ্চ 400 জন পর্যন্ত ছাত্র থাকতো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবারা, এদেরকে গরিব মনে করো না, এদের পেটের মধ্যে পাথর বাঁধা, তাই বলে তোমরা তাদেরকে নিন্দা করো না। এদের গায়ের মধ্যে এক টুকরা কাপড় গলার মধ্যে বাঁধা, এইটা দিয়ে এক টুকরা কাপড় দিয়ে ইজ্জত ঢেকেছে, তাই বলে তোমরা তাদেরকে নিন্দা জ্ঞাপন করো না। বসেন ভাই, এখানে বসেন। তাই বলে তাদেরকে নিন্দা করো না। রে সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও, এই আসহাবে সুফার অর্থাৎ আমার মাদ্রাসার ছাত্রদেরকে যারা কষ্ট দিবে, তারা আমি নবীকে কষ্ট দিল। যারা আমার ছাত্রদেরকে, আসহাবে সুফার বাসিন্দাদেরকে ভালোবাসলো, মহব্বত করলো, জেনে নাও, জেনে নাও, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এখানে হাজী সাহেব কেউ আছেন, হজ করছেন বা উমরায় গেছেন কেউ আছেন? একটু হাত দেখাতে পারেন টান করে? টান করেন। এই যে আমিও গেছি, আমিও তুললাম। 1 2, এই বাচ্চা তুমি গেছ, 2 3 4 জন। আপনারা হাত নামান, একটু বলেন তো, মদিনায় আসহাবে সুফাতে আপনারা গেছিলেন? নবীর রওজার পাশে আসহাবে সুফা এই যে এখনো আছে না নাই? আমি বাস্তব কথা বলছি কোরআন দিয়ে আপনাকে। এখন পর্যন্ত সেই আসহাবে সুফা টিকে আছে, ওইটা নবীর মাদ্রাসা। আর নাস্তিক প্রশ্ন করলো, মাদ্রাসার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, নবী জীবনে মাদ্রাসা বানান নাই। আপনারা বুঝে থাকলে একটু চিৎকার করে বলেন, মাদ্রাসার কথা কোরআন হাদিসে আছে না নাই? কোরআনের কোন আয়াতে আছে? কোন সূরায়? সূরা, জোরে বলেন, সূরা, আয়াত নম্বর
273 দলিল পাইছেন না পান নাই? আচ্ছা এবার আসেন, এই আসহাবে সুফফার ছাত্রদের অবস্থা ছিল কি শুনলে আপনি চোখের পানি রাখতে পারবেন না। এই দেখেন, তাকান, এক টুকরা কাপড় এইটা নিয়ে মক্কা থেকে বের হয়ে গেছে। মক্কা থেকে মদিনা 450 কিলো, সুবহানাল্লাহ বলবেন না? আর সেই সময় তারা পায়ে হেঁটে কষ্ট করে করে কোরআন শিখার জন্য গেছে। 450 কিলোমিটার পাড়ি দিয়ে গেছে, গায়ের মধ্যে খালি এক টুকরা কাপড় ছাড়া, একটা টাকাও নাই, পয়সাও নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাও নাই। এই এক টুকরা কাপড় আবার গলার মধ্যে পেঁচাইছে। আমরা যেমন ছোটকালে, এখন তো অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, এখন মানুষের টাকা পয়সার অভাব নাই, কিন্তু যখন আমরা ছোট ছিলাম মানুষ গরিব ছিল, ঠান্ডা শীতের কাপড় মানুষ কিনতে পারত না। বাবার একটা লুঙ্গি মা কান আর মাথার মধ্যে পেঁচায় দিত। কথা কয় না রে, কথা কয় না। আহা হা, বড় দুঃখের সাথে বলতেছে, এখনকার ছোট ছোট বাচ্চারা বুঝবে না, আমার মুরব্বীরা বুঝতেছে কথা কত সত্য ছিল আর বাস্তব ছিল। সকালবেলা একটা কায়দা বই দিয়ে আর একটা সব পাটি দিয়ে মা কাঁচা কঞ্চি দিয়ে মারত আর বলতো, যা বক্তব্যে যা। ওই লুঙ্গি পেঁচায় নিয়া থরথর থরথর করে কাঁপতে কাঁপতে মক্তবে যাইতাম। আর সূর্যের তাপ যখন পড়তো তখন এইরকম কাঁপতাম আর সূর্যের তাপে একটু শরীরটা হিট করতাম। গরম কাপড় কেনার পয়সা ছিল না। কথা বাস্তব না অবাস্তব? বাস্তব কথা বলছি। আসহাবে সুফফারা ঠিক এই গলার মধ্যে একটা পেঁচ দিয়ে এই কাপড়টা এই পর্যন্ত আসতো, নিসফে সাক, আর বাম হাত দিয়ে জড়িয়ে ধরে রাখতো। না জানি তার লজ্জাস্থান মানুষে দেখে ফেলে, এই লজ্জার কারণে এই রকম করে ধরে আটিসাটি হয়ে থাকতো। আর আল্লাহর রসুলের হাদিসকে আর কোরআনের আয়াতকে তারা হৃদয়ঙ্গম করার জন্য মাদ্রাসায় রাত দিন 24 ঘন্টা পড়ে থাকতো। এক জাররা সময় ওই মাদ্রাসার বাহিরে যাইত না। আল্লাহর নবী বললেন, রে সাহাবারা, তোমাদের দান সাদকাগুলি এই মাদ্রাসার ছাত্রদেরকে দাও। এরা আল্লাহর মেহমান, আমারও মেহমান। সুবহানাল্লাহ বলেন। এরা যদি খায় আর কোরআন শিক্ষা করে তোমরা এর সওয়াব পাবে। এক পর্যায়ে দেখা গেল ধনী ধনী মানুষ যারা, তারা কিন্তু খেজুর কাটলো, টসটসে পাকা খেজুরগুলি মার্কেটে বিক্রি করলো। আর যেগুলো একদম চিটকা আর একদম শুকনো শক্ত খেজুর, যেগুলি মার্কেটে চলে না, ওগুলো কিন্তু আসহাবে সুফফার ছাত্রদেরকে দিল। কেমনে দিল জানেননি? মসজিদে নববীর বারান্দার মধ্যে ওই খেজুরের কাঁদিগুলি ঝুলিয়ে দিল। শুকনো শুকনো খেজুর। ওই আসহাবে সুফফাওয়ালারা, সাথীরা, মাদ্রাসার ছাত্ররা যখন ক্ষুধা লাগতো, ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে ওই শুকনো শুকনো একটা করে খেজুর চাবাইতো। আর চোখের পানি ছেড়ে ছেড়ে মনে মনে বলতো, আল্লাহ, মক্কার মধ্যে আমার খেজুর বাগান ছিল, কত পাকা পাকা খেজুর খাইছি, আর মদিনার ধনী ধনী মানুষগুলো আমাদেরকে বাতিল খেজুর দেয়। রে আল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই কষ্ট করে কোরআন শিখতেছি, তুমি দুনিয়াতে না দাও, অন্তত আখিরাতে আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায়ো। মাদ্রাসার ছাত্রদের এই চোখের পানি আল্লাহ কবুল করে সাথে সাথে আয়াত নাজিল করে নবীজিকে আল্লাহ জানায় দেয়, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, তারা তাদের সম্পদ থেকে কি দান করে আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি। সুবহানাল্লাহ জোরে কোন। গোপনে যদি কোনো কাজ করে কেউ আল্লাহ জানে না? জানে না। যদি কেউ জানলা দরজা বন্ধ করে দিয়ে একটা নারী নিয়ে ফষ্টি নষ্টি করে, অথবা মোবাইলে কোনো আবল তাবল সিনসিনারি দেখে, দুনিয়ার কেউ না জানলে কে জানে? যুবকরা একটু জোরে বলো, আল্লাহ জানে না? জানে না। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এই আয়াতটা মসজিদে নববীতে শুনিয়ে দিলেন। শুনিয়ে দিয়ে বললেন, খবরদার খবরদার, আল্লাহ কিন্তু নারাজ হয়ে গেছেন। তোমরা খবরদার শুকনো খেজুর আসহাবে সুফফাদেরকে দিবা না, তাদেরকে দিলে উত্তম উত্তম খাবার দিও। আল্লাহর নবীর একেবারে সবচাইতে
আসহাবে সুফফার অন্যতম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি ক্ষুধার্ত থাকতেন, তবু আসহাবে সুফফা থেকে লড়তেন না। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজে হাজির হলেন, কিন্তু ক্ষুধার তাড়না তিনার মাথা ঘুরতেছে। এতই অনাহারে তিনি খাবার খুঁজেও তিনি পাচ্ছেন না, আর মসজিদে নববী থেকে তিনি বেরও হন না। আসহাবে সুফফার মধ্যে থাকেন, আবার কারো কাছে হাতও পাতেন না। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, উনি কারো কাছে মুখ ফুটেও খাবার চান না। জোহরের নামাজ নবীর সঙ্গে আদায় করলেন, নামাজ কমপ্লিট হয়ে গেল। নামাজ কমপ্লিট হওয়ার পর আবু হুরায়রা চিন্তা করে, নবীজির 1 নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি যখন বের হবেন, আমি তখন কোরআনের আয়াত তেলাওয়াত করব। উনি হয়তো বুঝতে পারবেন আমি অত্যন্ত ক্ষুধার্ত। সেই সময় উনি বুঝতে পেরে আমাকে খাবার খেতে তার বাড়িতে নিয়ে যাবেন। এবার হযরত আবু বকর সিদ্দিক আসতেছেন, আর হযরত আবু হুরায়রা একেবারে দরজার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে এবার তিনি মুস্কি হাসতে হাসতে বের হয়ে গেলেন। আবু হুরায়রার দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো, আর মনে মনে আল্লাহ, আবু বকর বুঝলেন না আমি আসলে কি বুঝাইতে চাই। আপনারা একটু চিৎকার করে বলুন তো, একমাত্র মনের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, একমাত্র অন্তর্যামী তিনি। পৃথিবীর কেউ বুঝতে পারবে না আমি মনে মনে কি বলি, কোন পীর সাহেবও বলতে পারবে না। আরেকবার চিৎকার করে বলুন তো, একমাত্র যিনি বুঝতে পারেন তিনি কে? আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় কোরআন তেলাওয়াত করে, আর আবু বকর বুঝে না। ও আমার কলিজার টুকরা ভাইরা, আজকে যারা বলে মাদ্রাসার অস্তিত্ব কোরআনেও নাই হাদিসেও নাই, আমি কোরআন দিয়ে তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, মাদ্রাসার অস্তিত্ব কোরআনেও আছে হাদিসেও আছে, তুমি এই বক্তব্য পাইলা কোথায়? এই বক্তব্য দিয়া সারা পৃথিবীর ইহুদিয়া খ্রিস্টানরা চাচ্ছে মুসলমান পৃথিবী থেকে সরিয়ে দিতে, মাদ্রাসা সরিয়ে দিতে। কারণ মাদ্রাসা থাকলে আজকের 5টা সন্তান মাথায় পাগড়ি নিয়েছে, এই সন্তানগুলি হাফেজ হলো, এদের থেকে আরো শত শত হাফেজ হবে, কিয়ামত পর্যন্ত কোরআনের সংরক্ষণ হবে। আর কোরআন থাকলে সুদ খাওয়া সহজ হবে না, ঘুষ খাওয়া সহজ হবে না, নারী নির্যাতন সহজ হবে না, নারীদেরকে নিয়ে ফষ্টি নষ্টি খেলা সহজ হবে না। ও আমার কলিজার টুকরা ভাইরা, ইসকন নামক সংগঠন বাংলাদেশে খুব অল্প সময়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করলো হিন্দু যুবক, কলেজের ছাত্রীকে ধর্ষণ করলো হিন্দু যুবক, বাংলাদেশে তার কোনো বিচার হলো না। গত পরশুদিন ইসকনের কথা বলতেই গাজীপুরের মুহিবুল্লাহ মাওলানা ইমাম সাহেবকে একদম গুম করে পঞ্চগড়ে ভারতের সীমান্তে হাত পায়ে বেরি লাগিয়ে ফেলে রাখলো। আমরা যদি এখনো চুপ থাকি তাহলে কিন্তু সেই দিন বেশি দূর নয়, যেই দিন মাদ্রাসা বন্ধ হবে, মসজিদ বন্ধ হবে, এই পৃথিবীর জমিন থেকে মুসলমান নিধন করবে। আপনার আমার চোখের সামনে আমার কন্যাকে, আপনার মাকে, আমার মাকে ধর্ষণ করবে, কিচ্ছু বলার থাকবে না। সুতরাং এখনই গর্জন দিয়ে উঠতে হবে, এই সমস্ত সন্ত্রাসবাদকে মিটিয়ে মসজিদ মাদ্রাসার জন্য প্রয়োজনে জীবন দিতে কারা কারা প্রস্তুত রয়েছে? আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহরে দেখাও। সম্মানিত উপস্থিতি, এই নিউজ আপনারা মোবাইলে সবাই দেখেছেন। ইমাম সাহেবকে পঞ্চগড়ে হাত পায়ে শিকল বেঁধে অর্ধ উলঙ্গ অবস্থায় ফেলে রেখেছে, আপনারা দেখছেন না? কথা বলেন না কেন? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো আলেম শেষ হোক, হাফেজ শেষ হোক, মাদ্রাসা শেষ হোক। তারা বলেছে অখণ্ড ভারত চাই, তার মানে তারা বাংলাদেশ চায় না। এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা বেঁচে থাকতে কাউকে কবজা করতে দেব না। কথা বলেন না কেন? আপনাদের কি পাওয়ার নাই নাকি? একজনের তাকবীর দেন, সবাই আল্লাহু আকবার বলবে। কে পারবেন আল্লাহর নামের একটা তাকবীর দিতে? যুবক কে পারবেন? অথবা বৃদ্ধ কে পারবেন?
নাম কি? মাশাআল্লাহ, এই যে দেখেন মর্দে মুজাহিদ। শোনেন শোনেন, আত-তাকবীরু ইয়ামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে নবী বলেন আসমান জমিনের মাঝের সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। তো সে আল্লাহু আকবার বলা যাবে না যাবে না? কথা বলে না, বলা যাবে না যাবে না? চট্টগ্রামের অলংকার মোড়ের পাশেই আমি একটা তাফসির মাহফিলে কথা বললাম। এই রকম কিছু যুবকরা, বেশিরভাগ আমার কথাগুলো যুবকরা শুনে একটু উজ্জীবিত হয়, এরকম কিছু যুবকরা একটু পর পরে নারা তাকবীর আল্লাহু আকবার দিয়েছে। কথা বলেছি আমি 1.5 ঘন্টা। স্টেজ থেকে নামার পরে একদম ক্লিন শেপ, প্যান্ট শার্ট পরা, টাই লাগানো এক ভদ্রলোক আমাকে বুকে জড়িয়ে বলছে, হুজুর একদম সুন্দর, অসাধারণ, সুইট, এত সুন্দর আপনার তাফসীর, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন হাদিস সম্মত আলোচনা আমাকে বড় বিমোহিত করেছে। তবে হুজুর আপনার ওয়াজের মধ্যে এই যে নারা তাকবীর আল্লাহু আকবার, এটা বন্ধ করা দরকার। বললাম কেন? বলে এই তাকবীরের মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ আছে, এটা কি আপনি জানেন না হুজুর? তাকবীরের মধ্যে বলে জঙ্গির গন্ধ আছে। বললাম এই জঙ্গির গন্ধ মানে কি কোন আপনি? বলে হুজুর আপনি কি ভুলে গেছেন এই বাংলাদেশে যে সময় হোলি আর্টিজান হোটেলে এই পাগড়ি পরে আর জুব্বা গায়ে নারা তাকবীর আল্লাহু আকবার দিয়ে বিদেশি মেহমানদেরকে জবাই করেছে, সেটা কি আপনি ভুলে গেছেন হুজুর? তা আমি বললাম যারা জবাই করছে এটা তদন্তে পাওয়া গেছে ইংলিশ মিডিয়ামের ছাত্র। কথা কন না কেন, ঠিক কিনা? এটা তো কোনো হুজুরও করেনি, মুজুরও করেনি, তো আপনি এখানে জঙ্গিবাদের কথা কি পাইলেন? বলে না হুজুর আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো মাহফিলে বলা ঠিক না, প্লেন আলোচনা করেন, কোরআন হাদিস বলেন। তা আমি বললাম তাহলে আজ থেকে মসজিদগুলোতে তালা মারা হোক। উনি চমকে উঠে বললেন হুজুর মাহফিলের সাথে মসজিদ বন্ধের সম্পর্ক কি? আমি বললাম আপনি তো আল্লাহু আকবারের পক্ষে না? বলে হ্যাঁ, এই মাহফিল আল্লাহু আকবার বলা ঠিক না। তো আমি বললাম যে নামাজ পড়তে আল্লাহু আকবার ছাড়া তো নামাজই হয় না, যেহেতু আপনি আল্লাহু আকবারের পক্ষ না সেহেতু মসজিদ বন্ধ করা হোক। কি নামাজ পড়তে আল্লাহু আকবার ছাড়া নামাজ হয়? কথা কয় না, নামাজ হবে? সেদিন আমি লোকটারে বলেছিলাম আমরা মুসলিম, আমরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আমাদের এক কানে আজান আর এক কানে একামত দেওয়া হয়। একটু জবান খুলে বলেন, জবান খুলে বলে দেন, আল্লাহকে শুনিয়ে দেন আজানের শুরুতে কি বলা হয়। না না, মুসলমানের মতো আওয়াজ হলো না, হুঙ্কার দিয়ে বলেন, আশেপাশের লোকজন বুঝুক, মাহফিলে পাবলিক আছে, আওয়াজ করে বলে দেন আজানের শুরুতে কি বলা হয়, একামতের শুরুতে কি বলা হয়। আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজে আমরা যে নামাজ পড়ি, প্রত্যেক নামাজের উঠতে বসতে রুকুতে সেজদাতে কি বলা হয়? জানাজার 4 তাকবীরে কি বলা হয়? ঈদের নামাজের অতিরিক্ত 6 তাকবীরে কি বলা হয়? ও সোনার বন্ধুরা আমার, আমাদের জীবন শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে। সারা জীবন নামাজের মধ্যে আমরা আল্লাহু আকবার বলি, আর কথা বলেন না কেন, ঠিক কিনা? যেদিন আমরা মৃত্যুবরণ করে কবর জগতে পাড়ি জমাবো, সেই দিন আল্লাহু আকবার শুনতে শুনতে আমরা পৃথিবী থেকে চিরবিদায় নিব। এসেছি আল্লাহু আকবার নিয়ে, যাব আল্লাহু আকবার নিয়ে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর নামের ধ্বনি আমরা দিতেই থাকবো। এই ধ্বনি কোরআনের তাফসিরে চলবে, মাদ্রাসায় চলবে, মসজিদে চলবে, নামাজে চলবে, আজানে চলবে, ইকামতে চলবে, ঈদে চলবে, জানাজায় চলবে। এরপরেও যদি কারো ভালো না লাগে সে আল্লাহর জমিনের বাহিরে চলে যাও, আল্লাহর জমিন থাকবে যতক্ষণ, আল্লাহর নামের তাকবীর চলবে ততক্ষণ। কথা বলেন না কেন, ঠিক কি না? তো দেন না গা তাকবীর, দেন না গা। আচ্ছা শোনেন, এই যে শয়তান বলল মাদ্রাসার অস্তিত্ব কোরআনে নাই, আপনারা কি বুঝলেন মাদ্রাসার অস্তিত্ব কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন সূরা? জোরে বলেন কোন সূরা? কত নম্বর আয়াত? নবীজির প্রথম মাদ্রাসার নাম কি ছিল? এই যে 2-1 জনে মনে রাখছেন আর সবাই ভুলে গেছেন। আমার বক্তব্য একদম একটা পয়েন্টের উপরে আমি কথা বলি,
আমি এলোপাতারি বিষয়ভিত্তিক কথা ছাড়া বাজে কথা বলি না। নবীজির প্রথম মাদ্রাসা ছিল দারুল আরকাম, জোরে বলেন দারুল। দ্বিতীয় মাদ্রাসা মদিনায়, নাম কি? আসহাবে সুফফা, জোরে বলেন নাম কি? বর্তমান সারা পৃথিবীতে যত মাদ্রাসা দেখেন সব ওই আসহাবে সুফফার শাখা। আপনাদের এই বালুঘাট বাজার কাসিমুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসাও সেই মদিনার শাখা। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। তাহলে কি মাদ্রাসা হুজুরদের পেট পূজার জন্য না আল্লাহর দ্বীনের জন্য? মাদ্রাসা যদি না থাকতো হাফেজ আলেম তৈরি হতো না। হাফেজ আলেম যদি তৈরি না হতো তাহলে রাস্তায় যেমন শিয়াল কুকুর পড়ে পচে নষ্ট হয়ে যায়, শকুনে খায়, মাদ্রাসা না থাকলে, আলেম না থাকলে, আজ থেকে 100 বছর পরে আলেম শূন্য হয়ে গেলে ওই কুকুর আর শিয়াল যেমন পড়ে থাকে, মানুষও জানাজাবিহীন কবরবিহীন পড়ে থাকবে। ওই কুকুর আর শিয়ালের মধ্যে মানুষের মধ্যে কোনোই পার্থক্য থাকবে না। কথা সত্য না মিথ্যা? মাদ্রাসা আছে বলেই আলেম তৈরি হয়, আলেম তৈরি হয় বলেই তো মানুষ সসম্মানে মরেও শান্তি পায়। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে মাদ্রাসায় আপনি নুরানি পড়াতে চান না, আল্লাহর কসম করে বলছি, আমি আমার অন্তর চক্ষু দিয়ে দৃষ্টি দিয়ে দেখেছি, চোখটা বন্ধ করে, আপনার ঘরের মধ্যে নুরানির একটা মাসুম বাচ্চা আছে। ওই মাসুম বাচ্চা আপনার চোখে সাধারণ আপনার বাচ্চা হতে পারে, কিন্তু আমি মনে করি ওই বাচ্চাটা আপনার ঘরে জিন্দা ওলি এবং জান্নাতি মানুষ। বলবেন হুজুর কিভাবে? দেখেন, ক্লাস 1, 2, 3 এই যে 3 ক্লাস পড়ে বা 2 ক্লাস পড়ার পরে এই বাচ্চাটা 65টা হাদিসের হাফেজ হয়। এরপরে 72টা সুন্নত দোয়া মুখস্থ করে, ঈদের নামাজের ইমামতের যোগ্যতা অর্জন করে, জুমার নামাজের ইমামতের যোগ্যতা অর্জন করে, জানাজার নামাজের ইমামতের যোগ্যতা অর্জন করে, 30 পারা কোরআন দেখে দেখে খতম দেওয়ার যোগ্যতা অর্জন করে। এই বাচ্চাটা এমন একটা যোগ্যতা অর্জন করে, ও বাংলা লেখে, ইংরেজি লেখে, এই সামান্য নুরানিতে পড়ে সে যা লেখে একটা প্রাইমারির 5-6 ছাত্র ওর লেখার সঙ্গে পারে না। কথা মিথ্যা না সত্য? জোরে বলেন কথা মিথ্যা না সত্য? ও যে ইংরেজি লেখে ক্লাস 5-এর একটা বাচ্চাকে লাগিয়ে দেন পারে না, ও যে বাংলা লেখে ক্লাস 5-এর একটা বাচ্চাকে লাগিয়ে দেন পারে না। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো আপনার বাচ্চা প্রাইমারিতে বাংলা, অঙ্ক, ইংরেজি সবই শিখে, ইসলাম শিক্ষাও স্কুলে শিখে, কিন্তু ওই ইসলাম শিক্ষা দিয়া আপনার বাচ্চা আউযুবিল্লাহ জানে না। কথা কন না কেন? আউযুবিল্লাহ জানে? আরে জানবে কি করে? যেই শিক্ষক ইসলাম শিক্ষা পড়াচ্ছে ওই শিক্ষক তো নিজেই জানে না। কথা কয় না। প্লাস পয়েন্ট কি জানেন? প্লাস পয়েন্ট হলো ওই বাচ্চারা আরবি জানে না, নুরানির বাচ্চারা আরবি জানে। শুধু জানেই না, এরা সারা পৃথিবীর যে কোনো আরবি একদম চটাচট লিখতে পারে, আর এরা লেখা দূরের কথা উচ্চারণই করতে পারে। সম্মানিত উপস্থিতি, আরো বড় চমক কি জানেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন, যেই ব্যক্তি, সে বাচ্চা হোক আর বুড়ো হোক, নারী হোক পুরুষ হোক, যেই ব্যক্তি আল্লাহর 99 নাম মুখস্থ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে ফেলে দেন। এই নুরানির বাচ্চারা আল্লাহর 99 নাম এক টানে মুখস্থ বলে দেয়। একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলেছি, আপনার ঘরে আপনার এই বাচ্চাটা জিন্দা ওলি হয়ে বসে আছে, সে আল্লাহর 99 নাম মুখস্থ করেছে, কোরআন সিনায় ধারণ করেছে। আমরা বলি এই বাচ্চাটাকে আপনার হাফেজ মাওলানা বানানোর দরকার নেই। নুরানির পরে এই বাচ্চাটাকে আপনি স্কুল কলেজে দেন, জজ হোক, ব্যারিস্টার হোক, তারপরে আপনার ডাক্তার হোক, এসপি হোক, ডিসি হোক, এই বাচ্চাটা ছোটকালে যে কোরআনের নূর সিনায় ধারণ করেছে, এই বাচ্চা কোনো এলাকার এসপি হলে, কোন জেলার ডিসি হলে, তার দ্বারায় ওই জেলায় ইসলাম বিদ্বেষী আর কোনো কাজ হবে না। এই জন্য বুদ্ধিমান যে সে বাচ্চাকে আগে বাল্য শিক্ষা অন্তত মাদ্রাসায় দিবে এবং কোরআনের শিক্ষা নিয়ে তারপর অন্যদিকে দিবে। কথা বলেন না কেন? ঠিক কিনা?
ও আমার সোনার ভাইরা, নবীর মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার তাড়নায় আবু বকর সিদ্দিককে আয়াত শোনালেন, কিন্তু আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন না। কথাটা মনে আছে না নাই? আর ওই যে শুরুতে বললাম আল্লাহ এবং জিবরাইলের মাঝে আর রসুলের মাঝে আল্লাহ তাআলা জিবরাইলকে মধ্যস্থতা করলেন কেন? মনে আছে? সব মনে আছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার তিনি মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছেন। তিনি আর ক্ষুধার তাড়না সহ্য করতে পারছেন না। মসজিদে নববীতে উপস্থিত ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, আবু হুরায়রা, তোমার বুঝি মৃগী রোগ হয়েছে, তুমি বুঝি মৃগী রোগী, তুমি এমন ছটফট ছটফট করছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তোরা বুঝবি না রে, বুঝবি না, আমি আবু হুরায়রার কোনো মৃগী রোগ হয় নাই, আসলে আমার জঠর বেদনা আমাকে এমন করে ছটফট করাচ্ছে। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, ওই যে ওমর নবীজির 2 নাম্বার সাহাবী, তিনি আসতেছেন, আমি হযরত ওমরকে কোরআনের আয়াত শোনাবো। ওমর অত্যন্ত জ্ঞানী মানুষ, ওমর বুঝতে পারবেন আমার ক্ষুধার অবস্থা। এবার হযরত আবু হুরায়রা অত্যন্ত কষ্ট করে দাঁড়ালেন আর মুস্কি হাসতে হাসতে চোখের মধ্যে পানি নিয়ে বড় আবেগ আপ্লুতে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত চলছে, কিন্তু হযরত ওমর হাসতে হাসতে 1 কদম 2 কদম করে বাইরে চলে গেলেন। হযরত ওমর নিজেও বুঝতে পারলেন না। আবু হুরায়রা আবার চোখটা মুছতেছেন আর চিন্তা করলেন, আবু বকর বুঝলো না, ওমর বুঝলো না, আমার বুঝি আজকে খাওয়া ছাড়া আমার জীবনটা বের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ঘুরে আসতে দেখছেন হযরত আবু হুরায়রা। মনে মনে চিন্তা করলেন, নবীকে কোরআন তেলাওয়াত করে শোনালেন, আল্লাহর নবী অবশ্যই বুঝতে পারবেন। এবার আল্লাহর নবী ডাক দিলেন, আবু হুরায়রা, কোরআন তেলাওয়াত করতে হবে না, আমি বুঝতে পারছি তুমি বড় ক্ষুধার্ত। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আবু বকর বুঝে নাই, হযরত ওমর বুঝেন নাই, কিন্তু দয়ার নবী বুঝতে পারছে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রার হাতটা ধরে নিয়ে শিশু বাচ্চার মতো মাথায় হাত বুলিয়ে বলেন, আবু হুরায়রা, কাঁদিস না, আয় আয় আমার সঙ্গে আয়। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে গিয়ে আল্লাহর রাসূল বললেন, আয়েশা, বলো বলো খাবারের কিছু আছে কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা এবার 1 পেয়ালা দুধ আমার নবীর সামনে দিলেন। পর্দার আড়াল থেকে আল্লাহর নবী বললেন, আয়েশা, এই দুধ এইটা কি সাদাকা নাকি এইটা দান, এটা হাদিয়া? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি, এইটা হাদিয়া আসছে, এটা সাদকা না। আল্লাহর নবী এবং নবীর পরিবারের কেউ সদকার দান খাইতেন না। সদকা জিনিসটা সঙ্গে সঙ্গে আসহাবে সুফফা মাদ্রাসার ছাত্রদের মধ্যে দিয়ে দিতেন। আল্লাহর নবী এবার হাদিয়া পাইয়া বড়ই খুশি হইলেন। হাসতে হাসতে বললেন, আবু হুরায়রা, যা যা মাদ্রাসার মধ্যে যত ছাত্র আছে, এই মোবাইল চালাও না, স্টেজে সামনে আসো, এই সামনে বসো, এই সামনে বসো। মনে করছো আমি কানা বক্তা? আমার কানও ঠিক আছে, চোখও ঠিক আছে। স্টেজে যদি কথা কয় হাত দূরে, এই কথা কর না কেন? মানুষ তন্ময় হয়ে কোরআন হাদিস শুনতেছে, আর তুমি যদি ওখানে মোবাইল টিপো, মোবাইল টিপার জায়গা পাইলে না বাবা। এখন কিন্তু মোবাইলে মাদ্রাসা, স্কুল, কলেজ সব শেষ হয়ে গেছে। এ কথা কর না কেন, ঠিক কিনা? তাছাড়া ওই বাচ্চার মোবাইল কি দরকার? হ্যাঁ, রাগ করলে করুক, আমি হক কথা বলতে কাউরে ছাড়ি না। ওর মোবাইল কি দরকার? আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, যা যা আসহাবে সুফফার মাদ্রাসার মধ্যে যারা আছে সবাইকে ডেকে নিয়ে আর এই পেয়ালার থেকে দুধ তাদেরকে পেট ভরে পান করা। সুবহানাল্লাহ বলেন। দুধ কতটুকু?
জোরে কোন? পেয়ালা বুঝেন? পেয়ালা কারে কয়? কাপ। কাপ, এক কাপে কতটুকু দুধ ধরে? আধ বোয়া। আধ বোয়া কারে কয়? হ্যাঁ, দেখছো 250 গ্রাম হলে তো 1 পোয়া, তো কইলো যে আধ বোয়া। 125 গ্রাম 100 গ্রাম হলে আধ বোয়া হয়। এখন তো পোয়া টোয়ার হিসাব নেই বেশি একটা, এখন 100-এর হিসাব। কথা কর না কেন, ঠিক কিনা? হ্যাঁ, দিন বদলে গেছে রে ভাই। এক পেয়ালা, এক কাপে আর কয়টুকি দুধ হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী যেহেতু হুকুম দিছে, যা সবাইকে ডাক দে। আবু হুরায়রা নবীর হুকুম মানবে না? মানবে না? কথা কয় না। নবীর হুকুম মানার দরকার আছে না নাই? উনি মসজিদে নববীতে গেলেন, গিয়ে উঁকি দিলেন, দিয়ে দেখলেন 70 জন। সুবহানাল্লাহ। কয়জন? 70 জন। কিন্তু আবু হুরায়রার মনে 2 চিন্তা। এক চিন্তা, ক্ষুধার্ত আবু হুরায়রাকে নবী ধরে নিয়ে গেলেন, সামান্য একটু দুধ আমি খাইলে তাও অন্তত আমার ছটফটানি কমতো। পেট তো ভরবে না, অন্তত এই যে ছটফট করতে যে এইটা একটু কমতো। আর তা না করে নবী বললেন সবাইরে ডাক দে। ডাক দিতে তো বললো, আবার বললো ডাক দিয়ে পেট ভরে খাওয়া। এক পেয়ালা দুধ আবার পেট ভরে? সুবহানাল্লাহ। কিন্তু নবী যে বলছেন পেট ভরে খাওয়া, নবী বলছেন তো বলছেনই, এটাই বাস্তব, এটাই হবে। একটু চিল্লা কর না কেন? আল্লাহু আকবার। ও মনে করছেন আমি বাজে কথা বলতেছি? কোরআনে নামাজের কথা আছে না নাই? মনে করতেছেন যে আমি বানিয়ে বলি? আমার নাম নিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আমার বিষয় ভিত্তিক প্রচুর তাফসীর করা আছে কোরআনে। আজকে যেহেতু আপনারা গ্রামগঞ্জের মানুষ, আমি মাদ্রাসার একটি বিষয় নিয়ে একটি আয়াতের আলোকে, তাফসীরের আলোকেই আমি আপনাদেরকে মাদ্রাসা সংক্রান্ত বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর উস্তাদুল আসাতিজা তিনি আমাকে বলছেন আপনি মাদ্রাসা বিষয়ের উপরে কথা বলবেন। আমি পূর্ব কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, আসার সাথে সাথে উনি এটা বলেছেন, আমি এই আয়াতটা বের করে আমি আলোচনা শুরু করলাম। তবে শোনেন, কোরআনে নামাজের কথা আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, পুরা 30 পারা কোরআন খুঁজে কেউ বলতে পারবে না জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত, এমন কোন রাকাত কোরআনে উল্লেখ নেই। চিন্তা করলেন যে হুজুর এটা কি করলো রে? তাই চিন্তা করতেছে যে জীবনে তো শুনিনি এই কথা, হুজুর কি বললেন আপনি? আমি আবারও বলছি, আলেম যারা আছেন আপনারা হ্যাঁ বলবেন না বলবেন তা আমি জানি না। তবে যদি বলেন হ্যাঁ আছে, তাহলে একটা আয়াত দেখা। আমি এখানে আছি, দেখা। হ্যাঁ হুজুর, ফজরের ফরজ 2 রাকাত, এটা কোরআনের অমুক আয়াতে আছে। জোহরের ফরজ 4 রাকাত, এটা কোরআনের অমুক আয়াতে আছে। আমি এখানে বসে আছি, আপনি পারলে দেখান। কিন্তু কথা এটা সত্য, কোরআনের আয়াতে নামাজের কথা আছে, কোন রাকাতের কথা উল্লেখ নাই। আল্লাহ তাআলা নবীকে দিয়ে রাকাত ফরজ সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন না কে? বুঝছেন না বুঝেন নাই? তাহলে নবী যেটা কয় এটার গুরুত্ব আছে না? নবী প্র্যাকটিক্যালি দেখায় দিছেন, ফজর ফরজ 2 রাকাত, জোহর ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত, এশা ফরজ 4 রাকাত। কোরআনে নাই, কিন্তু নবী দেখায় দিছেন এইটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিছেন। কি মনে করেন আমার নবীকে? নবী এমন একজন মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার জমিন থেকে চোখ বন্ধ করেছেন, কদম তুলে মেরেছেন, চোখ খুলে দেখেছেন আরশে আজিম পৌঁছে গেছে। একটু জোরে কর না কেন? আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, আমাদের কপাল ভালো না খারাপ? এখন আবু হুরায়রা চিন্তা 2টা, জোরে বলেন কয়টা? আমার পেটের কোনায় ভরবে না, 1 পেয়ালা দুধ। নবী আবার 70 জনকে দাওয়াত দিছে, আমি এখন করব কি? সুবহানাল্লাহ, জোরে কোন? আল্লাহর নবীর হুকুম মানতে হয়, তাই আমি হুকুম মানতেছি। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, 1 পেয়ালা দুধ এই 70
70 জন সাহাবীকে আল্লাহর নবী পেট ভর্তি করে খাওয়াতে বলেছেন। আমি এখন করব কি, তবে আমি আবু হুরায়রার এতটুকু বিশ্বাস আছে, আল্লাহর নবী যা বলবেন সেটাই হবে। আল্লাহর নবীর কথা অনুযায়ী 70 জন ছাত্রকে ডাক দিয়ে বললেন, আয় রে আয়, নবীর ঘরের মেহমানদারি আজকে হবে, নবী তোদেরকে দুধ পান করাবেন, আয় আয় আয়। ক্ষুধার্ত মাদ্রাসার ছাত্ররা সবাই একটা দৌড় মেরে আল্লাহর নবীর রুমের মধ্যে গেলেন। আল্লাহর নবী মুস্কি হাসতে হাসতে বললেন, আবু হুরায়রা, এই দুধের পেয়ালা নে, বিসমিল্লাহ বলে তোর প্রথম ভাইকে দে। হযরত আবু হুরায়রা এবার বিসমিল্লাহ শরীফ বলে প্রথম জনকে যখন দিলেন, প্রথম জন মনে মনে চিন্তা করছেন, এইটুকু দুধ আল্লাহর নবী কেমনে বললেন পেট ভরে খাইতে হবে। আল্লাহর নবী সাহাবীর অবস্থা বুঝতে পারলেন, সাহাবীর অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমার যে চর্মচক্ষু দুধ অল্প দেখতে পায়, ওই চর্মচক্ষুটা বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে তাকায় দেখে সাহাবী। এই সাহাবী এবার চর্মচক্ষু বন্ধ করলেন। চর্মচক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার অন্তর চক্ষু খুলে দিলেন। এবার অন্তর চক্ষু দিয়ে দেখতে পায় তার হাতের মধ্যে দুধের পেয়ালা নয়, যেন দুধের ভাণ্ড দেখা যায়। ঢক ঢক করে পান করছেন। সব সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন, সর্বনাশ, এইটুকু দুধ আবার ঢক ঢক করে পান করার কি আছে? আসলে কি সে দুধ পান করে না অভিনয় করে? সবাই চিন্তা করলো, না রে না, অভিনয় তো এমন করে করা যায় না। একটি পর্যায়ে দুধটা পান করতে করতে উনি একদম পেট ভর্তি করে ফেললেন। আবু হুরায়রার হাতের মধ্যে পেয়ালা দিলেন। আবু হুরায়রা কয়, রে বিশ্ববাসী, এই যে লোকটা পেটটা ভর্তি করে দুধ পান করছে, আমি হাতের মধ্যে দুধের পেয়ালা নিলাম, দুধের পেয়ালার মধ্যে তাকিয়ে দেখি দুধ পেট ভর্তি করে পান করলে কি হবে? আমি যতটুকুই তাকে দিয়েছিলাম, আল্লাহর রহমতে, নবীর কথার বরকতে ওই দুধের পেয়ালায় দুধ এক জাররা পরিমাণ কমে নেই। হযরত আবু হুরায়রাকে আল্লাহর রাসূল বললেন, দে, দ্বিতীয় জনকে দে, বিসমিল্লাহ পড়ে দে, সুবহানাল্লাহ কর। দ্বিতীয় জন পান করলেন, তৃতীয় জন পান করলেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, 1 2 3 করে পান করতে করতে 70 জন পান করেছেন। আবু হুরায়রা বলেন, 70 জনের পরে কাপটা আবার আমার হাতে আসলো। আমি তাকিয়ে দেখলাম 70 জন পান করেছেন, কিন্তু এক জাররা পরিমাণ দুধ কমে নেই। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, এবার তুই পান কর, সুবহানাল্লাহ কর। আবু হুরায়রা কি চিন্তা করছে, এইটুকু দুধ দিয়ে তো আমার পেটের কণায় ভরবে না, কথা কন ঠিক কিনা? তারপরে নবী আবার বলছেন পেট ভরে পান করতে হবে, পেট ভরে। আবু হুরায়রাকে আল্লাহর নবী বলেন, পান কর, যা বলছি তাই কর, আল্লাহর নবীর কথায়। এবার বিসমিল্লাহ শরীফ পান করে উনি পাঠ করে পান করতে শুরু করলেন। ঢক 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 করে পান করতে লাগলেন। পান করতে করতে ওনার পেটটা ভরে গেল। আল্লাহর নবী বললেন, খা আরো খা। বলে, হুজুর, আমার তো পেটটা ভরে গেছে। নবী আমার বললেন, তুই না বলতেছিলি মনে মনে তোর পেটটাই ভরবে না, 70 জন কেমনে খাবে? আল্লাহর নবী কয়, খা আরো খা। নবীর হুকুম তামিল করতে গিয়ে হযরত আবু হুরায়রা এবার আবার দ্বিতীয়বার খাইতে শুরু করলেন। এবার খাওয়ার একটা পর্যায়ে বললেন, হুজুর, আমি আর পারতেছি না। নবী আবার বললেন, খা, সুবহানাল্লাহ জোরে কন। তার মানে হলো, তুই যে বলতেছিলি তোর বলে পেটই ভরবে না, খা খা। এবার তৃতীয়বার নবীর হুকুমে আবার তিনি পান করা শুরু করলেন। পান করতে করতে তিনার একদম গলা পর্যন্ত চলে আসছে। ভাবছে, বললেন, নবী গো, আমার দ্বারা আর পান করা সম্ভব না। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, এইবার দে পেয়ালাটা আমার কাছে দে। পেয়ালাটা যখন হাতের মধ্যে নবী আমার নিলেন, আল্লাহর নাম নিয়ে এক চুমুকেই পান করে শেষ করে দিলেন।
আবু হুরায়রা বলেন আমরা এতই খাওয়া খাইলাম কিন্তু আমাদের থেকে এক জাররা দুধ কমলো না, আর নবী কেবল একটা চুমুক দিল, সব দুধ শেষ। একটু চিৎকার করে বলুন তো একমাত্র বরকত দেওয়ার মালিক কে? না না, আল্লাহর নাম নিলে কি আপনাদের অসুবিধা আছে? আল্লাহর নামটা একটু জোরে সরে নিয়ে বলেন বরকত দেওয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে বাবা? আমার ভাইরা, অতটুকে যেই বরকত আজও পর্যন্ত প্রত্যেকটা মাদ্রাসায় অল্পতেই দেখেন অনেক বরকত হয়। মাদ্রাসার একজন হুজুর কয় টাকাই বা বেতন পায়, একজন ধনীর চাইতেও ও চকচকা কাপড় পরে। কথা কয় না রে? আবার মোটর সাইকেলও চালায়। এলাকার ধনী কয়ে মোল্লা পারে কেমনে, বেতন পায় কয় টাকা? কথা সত্য না মিথ্যা? একটু জোরে সরে আরেকবার বলেন বরকত দেওয়ার মালিক কে? তাহলে আজকে আমরা যে আলোচনা শুনলাম, মাদ্রাসার কথা কোরআন হাদিসে আছে না নাই? মাদ্রাসায় বাচ্চাদের পড়ানোর দরকার আছে না নাই? আচ্ছা, শেষ কথাটাকে আপনারা শুনবেন। ওই যে আল্লাহর রসুলের মাঝে জিবরাইল কেন শুনবেন আপনারা? কে কে শুনবেন না হাত দেখি? এই যে আবার তাল হারাইছে, এক দুইজন উঠলেন কেন? এই হুজুর, এই হুজুর, ঘটনা কি বসো? ওই যে আরেক হুজুর যাচ্ছে জরুরতে। আমার বাড়ি কোন জেলায় বলেন তো? নাটোর জেলা। নাটোরের একটা জিনিস আছে কাঁচা গোল্লা, আপনাদের মুক্তাগাছা আছে মন্ডা, আছে না নাই? ওই একই জিনিস। তা আমি অত কাঁচা লোক না, আমার ওয়াজের জিন্দেগি চলছে 25 বছর। কোন বক্তা যদি শ্রোতাদেরকে বলে আপনারা একটু জেকের করেন, আমি একটু পেশাব করে আসি, আপনাদের মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? নাটোর থেকে এক বক্তা মাদ্রাসায় যদিও নিয়ে আসলো, কিন্তু ওয়াজ করতে করতে খালি মতে। তো শ্রোতার সামনে থেকে যদি বক্তা উঠে গেলে শ্রোতার বিরক্ত লাগে, বক্তার সামনে থেকে শ্রোতা মুততে গেলেও বক্তারও। এইবার যদি কেউ উঠে, আমি জিজ্ঞেস করব কোথায় যাচ্ছেন? যদি এক আঙ্গুল দেখান তাহলে বুঝবো পেশাব, 2 আঙ্গুল দেখান তাহলে বুঝবো তার চেয়ে বড়টা। নেত্রকোনা একটা জেলা আছে এইদিকে, ময়মনসিংহের ওই পারে, আছে না নাই? এই নেত্রকোনার মদন থানায় ওয়াজ করতে গিয়ে আমি 1 আর 2 বললাম, সামনে থেকে একজন মুরব্বী বলল হুজুর 3 আঙ্গুল। আমি বললাম 3 আঙ্গুলের আবার কি, আমি তো বুঝি না। বলে হুজুর 3 আঙ্গুল যদি কেউ দেখায় তাহলে বুঝবেন বিড়ি টানা। আচ্ছা বলেন, কোরআনের মাহফিলে বিড়ি টানাটানির কোনো ছুটি দেওয়া যাবে? আচ্ছা তাহলে আর শেষ কথাটুকু বলে এখন মোনাজাতের দিকে যাব, অসুবিধা আছে? শুনবেন তো ইনশাল্লাহ? আর কয়েক মিনিট চললে অসুবিধা হবে? আপনারাই বলেন, কয়েক মিনিট? হ্যাঁ, সারা রাত ফজর পর, বাপরে। আচ্ছা, সারা রাতের পক্ষে কে কে আছেন? একটা করে হাত। আল্লাহকে দেখান তো দেখি, কে কে? টান টান করে আল্লাহকে দেখান। নামায়েন না, আগে নামায়েন না। সভাপতি সাহেব, হুজুর আমি কিন্তু সবাইরে বলি না, আমি বলছি কে কে। সবাই হাত তুলছে, একটা তাকবীর দেন। আরেকটু। আচ্ছা, হাত নামান। আমি বলছি কে কে, আর আপনারা সবাই হাত তুলছেন। আমি কিন্তু বলিনি আমি সারা রাত ওয়াজ করবো, আমি তাই কি বলছি? আমি একটু দেখলাম, পরীক্ষা করলাম আপনাদের আগ্রহটা কেমন। তবে আমরা আর কিছুক্ষণের মধ্যে আখিরে মোনাজাত করে বাড়ির দিকে যাব ইনশাআল্লাহ। তার মানে আপনারা হাত তুলে প্রমাণ করেছেন শেষ না হওয়া পর্যন্ত অন্তত যাবেন। তাহলে এবার দেখি যায় কে। আমি কায়দা মতো কাজ করছি, লড়ালড়ির কোনো বুদ্ধি নেই। আমি যদি 10টার দিকে আজকে উঠতে পারতাম তাহলে আশা করি মাঠটা একদম পরিপূর্ণ থাকতো। কথা কন না কেন, ঠিক কিনা? লোক অর্ধেক চলে গেছে। হ্যাঁ, অর্ধেকের বেশি গেছে। আমি তো নিজে চোখে দেখছি, আমি যখন আসছি তখন একদম ফুল ফিল ছিল। তারপরে আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন আর কেউ যাওয়া যায়নি, বরং আরো 2-4টা বাড়ছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের যেহেতু সামনে ফজরের নামাজ আছে, আর দেরি নয়, আমি এখন বাকি কথাটুকু আপনাদেরকে বলে মোনাজাতের দিকে যাব। নাকি হুজুর আর কোনো কাজ আছে নাকি?
না আর না, আগে দিলে হতো, এখন এই যে 12:30 পার হয়ে 1টা বাজতে যাচ্ছে, মোনাজাত দিতে দিতে মানুষের 1টা বেজে যায়। আমি একটা বিষয়ের উপরে আলোচনা করছি আজকে এতটুকু, সামনে কোনোদিন আবার সময় পেলে আগে দিবেন, আমি 3 ঘন্টা ওয়াজ করে যাব 12টা পর্যন্ত, 9টায় দিবেন 12টা পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। কিন্তু এখন আমি যদি রাতে 1টা আপনাদেরকে ছেড়ে দিই, আপনারা অধিকাংশ ফজরে জায়গা পাওয়া কঠিন হবে। কথা কন ঠিক কিনা? বলতেছি তো, আপনি আবার গল্প করেন, আপনার গল্প শুনছি আমি। ভাই আমি একটু মন খোলা মানুষ, রাগ করতেছেন? একটু মন খুলে সবার সাথে কথা বলি। আমি অধিকাংশ মাহফিলে গেলে আমাকে অনেকে চিনেই না যে প্রধান বক্তাটা কে, কোনো ভাবভঙ্গিমা নাই, বুঝতেছেন না ভাই? এই একটা কোনো রকম জামা। আমি আজকে ওই যে এদিক দিয়ে হাঁটতেছি, খাওয়া দাওয়া করছি, পেটটা একটু ভার, হাঁটতেছি, তো কেউ কেউ আবার গল্প করতেছে প্রধান বক্তা কখন দিবে, কিন্তু বক্তা ওই জায়গায়। আবার একজন এরকম ধাক্কা দিয়ে চলে গেল, ও চিনলই না যে এটা কি। এক মাহফিলে গিয়ে আমি চুপচাপ এক কর্নারে বসে আছি, আর এলাকার লোকজন ঘরের মধ্যে সব বসা, একেবারে কেউ চা খাচ্ছে, কেউ পান খাচ্ছে, একদম রমরমা কারবার। কিন্তু বক্তার যে বেড ছিল ওই বেড একদম সবাই মিলে, আর আমি প্রধান বক্তা এক কর্নারে যা চুপচাপ বসে আছি। তো মাদ্রাসার হুজুর আমাকে চিনে, হুজুর এসে বলতেছে আপনি এখানে কেন? বললাম ভাই সবাই বসে আছে কি করব। ওই আপনার মতো পাইনসা হুজুরে দুনিয়াতে একটাও নাই। বললাম ভাই এটা কি বললেন? কয় হ্যাঁ আপনি প্রধান বক্তা, আপনি সবাইরে সরাই দিবেন না, আপনি হ্যাঁ কান্না না কান্না এক কোণা চুপচাপ বসে থাকেন। হ্যাঁ বললাম ভাই মানুষকে কষ্ট দেওয়ার দরকার কি, বসছে বসুক, আমি তো আছি। আর যদি জায়গা না পাই আমার একটা কোনো রকম গাড়ি আছে, গাড়ি থেকে চুপচাপ বসে থাকবো, কোনো অসুবিধা নেই, কারো যেন কোনো কষ্ট না হয়। কথা কর না গে? সম্মানিত উপস্থিতি, তাহলে এখন শেষ কথা হলো আল্লাহ এবং নবীর মাঝখানে আল্লাহ জিবরাইলকে সেট করলেন কেন? আর আপনাদেরকে একটি কথা আমি বলবো, স্টেজে একটা হাদিয়া আপনারা পাবেন, সেটা হলো আমাদের এই বাংলাদেশের সমাজের ভিতরে আহলে হাদিস নামে এক গ্রুপ ভাই, তারা কিন্তু আমাদের মা বোনদেরকে, যুবকদেরকে, সমাজবাসীদেরকে ধোঁকা দিয়ে নামাজ রোজার মধ্যে একদম সব তাল গোল পাকায় ফেলছে। কথা কন না কেন, ঠিক কিনা? ওরা বলতেছে মহিলাদেরকে মসজিদে নিয়ে এক জামাতে নামাজ পড়তে হবে। ওরা বলতেছে একেবারে মহিলার পুরুষ নামাজ এক রকমই পড়তে হবে, মহিলার পুরুষের নামাজের কোনো ব্যবধান নাই। ওরা বলতেছে শুক্রবারে যখন ইমাম সাহেব খুতবা দিবে ওই সময়েও 2 রাকাত নামাজ পড়তে হবে। তবে কথা এটা সত্য, সহি সনদে 5টি হাদিস এসেছে, আল্লাহর রসুল হুকুম দিয়েছেন এই তুমি কি 2 রাকাত পড়েছো? নবী তখন খুতবারত ছিলেন, সাহাবী বললেন না আমি পড়িনি। বলে দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ো, নবী আদেশ করেছেন। তবে সহি বুখারীতে আল্লাহর রসুল আবার নিষেধ করেছেন, বুখারীতে নিষেধ, মুসলিম শরীফে আদেশ। এই 2 হাদিসের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেল। এই দ্বন্দ্বের নিরসন কি? আমি এই ধরনের বিতর্কিত বিষয় নিয়ে নামাজের উপরে আমাদের হানাফি মাযহাবের পক্ষে একটি বই লিখেছি, পুস্তিকা লিখেছি, সম্পূর্ণ কথায় কথায় হাদিসের দলিল, কমপক্ষে একটি, ঊর্ধ্বে 2-3টি করে দলিল দেওয়া আছে বিতর্কিত বিষয় নিয়ে। মূল কিতাবের সাথেও মিল করা আছে, হাদিসের নাম্বার আরবি হাদিসও তুলে দেওয়া আছে। এবং বড় আশ্চর্যের ব্যাপার হলো আমি 1টি বছর গবেষণা করে, কষ্ট করে, গুগলে সার্চ করে করে আহলে হাদিসদের অ্যাপসের সাথে এই বইটার হাদিস নাম্বারগুলো মিল করেছি। কেউ যদি মূল কিতাবে দেখতে চান দেখতে পারবেন, এই হাদিসগুলো কেউ যদি গুগলে সার্চ করে দেখতে চান দেখতে পারবেন। আমার যুবকদের জন্য বইটা খুবই দরকার, মা বোনদের জন্য খুবই দরকার। বিশেষ করে মসজিদের ইমাম সাহেব যারা আছেন অনেক সময় নামাজ নিয়ে জটিল কিছু বিতর্কের মধ্যে জড়িয়ে যান। কিতাব কখন বের করে দেখবেন, এই চটি বইটাও যদি আপনার কাছে থাকে 100 দলিল সহ আপনি দাঁত ভাঙ্গা জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। এই কিতাবটা আপনারা স্টেজেই পাবেন মোনাজাতের পরে। কম্পিউটার কম্পোজ, কাগজ খরচ, ছাপা খরচ, কেয়ারিং খরচ মাত্র 100 টাকা হাদিয়া। এটা উন্নত মলাটে, উন্নত কাগজে বাদাই করা হয়েছে, যেহেতু আল্লাহর কালাম।
আপনারা একটা করে বই এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ড্রাইভার সাহেব আপনি স্টেজে বই নিয়ে চলে আসবেন। আর শেষ কথাটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা এই দুইয়ের মাঝখানে জিবরাইলকে আল্লাহ সেট করলেন কেন? নাস্তিক বলে আল্লাহ যদি সরাসরি কোরআন দিতে সক্ষমই হবেন তাহলে জিবরাইলকে মধ্যস্থতা বানালেন কেন? এতে করে প্রমাণ হয় আল্লাহর কিছু দুর্বলতাও আছে। আপনাদের নাউজুবিল্লাহর মধ্যে ভেজাল আছে গো। আল্লাহর বান্দা যারা একটু জোরে সরে বলেন আমার আল্লাহর কোনো দুর্বলতা আছে? অসম্ভব ব্যাপার। আমার ভাইরা, এই বিষয়টা বুঝতে হলে কোরআনের একটি আয়াতের দর্শন আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 6 দিনে। সিত্তাতুন মানে 6। একটু জোরে বলেন কয় দিনে? আরো জোরে। জোরে হলো না, জোরসে বলুন। 6 দিন যে কোরআনে আল্লাহ বললেন, আল্লাহ ইচ্ছা করলে 7 দিনেও সৃষ্টি করতে পারতেন, 5 দিনেও সৃষ্টি করতে পারতেন, আবার কোনো দিনেরও দরকার নাই। আল্লাহ কোন বললেই সঙ্গে সঙ্গে সব কিছুই হয়ে যায়। কিন্তু 5 দিন 6 দিন যাই বলেন না কেন, এই 6 দিন আল্লাহ কেন সৃষ্টি করলেন এটা আলোচনার আলাদা বিষয়। এই বিষয় এখন বলার সময় আমার নাই। তবে একটি দর্শন এখান থেকে আমি আপনাদের সামনে টেনে বের করতে চাই। আপনারা বলেন তো কত সেকেন্ডে 1 মিনিট? জোরে বলেন। কত মিনিটে 1 ঘন্টা? কত ঘন্টায় রাত দিন? তাহলে বোঝা গেল সেকেন্ড একটা সময়, মিনিট সময়, ঘন্টা সময়, রাত সময়, দিন সময়। এমন 6 দিন সময়ের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সময়ের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে রহস্য আছে না নাই? আল্লাহর তো কোনো মাধ্যম লাগে না। আল্লাহ কোন বলার সাথে সাথেই তো সব হয়ে যায়। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ তাআলা মাধ্যমে সৃষ্টি করেছেন এই পৃথিবীকে। কোন মাধ্যম? সময়ের মাধ্যম। যারা বলেন কিসের মাধ্যম? সৃষ্টিকর্তা কে? সময়ের মাধ্যমে পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যা কিছু হয় সব কিছুর মাধ্যমেই হয়। বলবেন হুজুর এটা আবার কি? এই দেখেন, বিদ্যুতের মাধ্যমে আলো, বিদ্যুৎ চলে গেলে আলো নাই। মেশিনের মাধ্যমে মাইকের আওয়াজ, পিতামাতার মাধ্যমে সন্তান, গাছের মাধ্যমে ফল, মেঘের মাধ্যমে। জোরে বলেন মেঘের মাধ্যমে। কেন? মেঘ ছাড়া কি আল্লাহ বৃষ্টি দিতে পারেন না? পারেন, কিন্তু দেন না। এটা আল্লাহ তাআলার নিজাম না। ও আমার ভাইরা, পৃথিবীর সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলা মেঘের মাধ্যমে বৃষ্টি দেন। যেহেতু পৃথিবীতে সব কিছুই মাধ্যম ছাড়া হয় না, সেই পৃথিবীতে আল্লাহ সরাসরি কোরআন পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ পৃথিবীর নিজাম আর সিস্টেম অনুযায়ী জিবরাইলের মাধ্যমেই কোরআন পাঠালেন। এটা পৃথিবীর একটা স্বাভাবিক সিস্টেম, তাই আল্লাহ এমনটা করেছেন। তাই বলে জিবরাইল কেন? জিবরাইলের চেয়ে বড়টারও ক্ষমতা নাই কোরআনের কোনো রদবদল করবে। বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে? আপনাদের আওয়াজ হলো না। কোরআনের পক্ষে আওয়াজ দিয়ে বলেন কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে? লা রাইবা ফি, লা শাক্কা ফিহি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। অথচ বাংলাদেশের এমন কিছু ব্যক্তিরা আছে এখনো বকবক বকবক করে করে বলছে আমরা শরিয়া আইন চাই না, কোরআনের আইন চাই না। যেই দল শরিয়া আইন চায় না, যেই দল কোরআনের আইন চায় না, যেই দল কোরআনকে মানতে চায় না, যেই দল নিজেকে পাথেয় স্বরূপ কোরআনকে নিতে চায় না, ওই দলকে আমরা বয়কট করলাম। এ কথা কন না কেন? ঠিক কিনা? কোরআন চান না? চান না। আমি বাংলাদেশ সম্বন্ধে আর কি বলবো, শেষ কথাটা বলে আমি দোয়ার দিকে যাই। এইখানে যারা মুরব্বীরা আছেন আপনারা দেখেছেন এই বাংলাদেশে এক সময় ছিল আইয়ুব খানের শাসন, ছিল না?
এক সময় ছিল আইয়ুব খানের শাসন, এরপরে 7 লক্ষ মানুষ নিয়ে শেখ মুজিবের ভাষণ, এরশাদ চাচার 9 বছরের রাজত্ব, 10 বছরে তালা, সংসদ চালায় 2 খালা, ঘুরে ফিরে ওদেরই পালা। বর্তমান বাংলার মানুষের এটাই সবচাইতে বড় জ্বালা। কথা কন না কেন, ঠিক কিনা? আর কত, এবার বাংলার মানুষ দেখতে চায় কোরআনের রাজ। কথা কন না কেন, ঠিক কিনা? জমিন যার হুকুম চলবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দান করেন। সবাই একটু ইস্তেগফার পড়তে থাকেন, কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।